আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ছিল বাড়ির পাশে। মাদ্রাসা চলাকালীনে আমার ছোট হুজুর পীর কেবলা মাদ্রাসা বন্ধ করে ছাত্ররা চলে গেল, ছুটি হয়ে গেছে। ছোট হুজুর কেবলা বাড়ির মধ্যে ঢুকে বললে, এই শোনো শোনো, একটা কথা বলো। আমার মাদ্রাসার ছাত্ররা ডাব পাড়ার জন্য গাছে উঠেছিল, ওই গাছের মাথা থেকে আমার বাড়ির মধ্যে কি দেখতে পেলো বলো? হুজুর গো, আপনার মাদ্রাসার ছাত্ররা আপনার গাছে থেকে তারা আমাদের দেখতে পায়নি, তারা আমাদের পরনের শাড়ি ব্লাউজগুলো ছায়াগুলো দেখতে পেল। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ি আর ছায়া ব্লাউজগুলো অন্য বাঁকার দিকে নামিয়ে তাড়ায় থেকে দেশলাই ঠুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। বেগানা পুরুষ এই শাড়ি দেখেছে, এই শাড়ি আমার বাড়ির মেয়ে ছেলে পরবে না। এই শুনছেন তো? এখন ব্যাপারী আসতেছে বাড়ি, আর মেয়েরা সেই ফেরিওয়ালার কাছে একদম পেট পিটির চালে ঠেকিয়ে দিয়ে কাপড়ের দাম করছে। কি জিনিস! হ্যাঁ, এদের মধ্যে আল্লাহর ভয় থাকবে? ও মুসলমান ইমানদার ভাইরা, আমার দোস্তেরা ভালো করে শুনে রেখে দেন। একটা মেয়ে ছেলে যদি উঠোনে থেকে কথা বলে রাস্তার মানুষ শুনতে পায়, আল্লাহ নবী বলেন ওই মেয়ে ছেলেটার জিহ্বাটা আল্লাহ টেনে টেনে কাল ময়দানে 300 মাইল লম্বা করে দেবে, 150 মাইল চওড়া করে দেবে। ওই মেয়ে ছেলের পিঠের উপর জিবের দিয়ে জাহান্নামীরা চলাফেরা করবে কিয়ামত পর্যন্ত। কবরের দ্বারে মুফতি হাদি যত বড় মুআদ্দিস দোয়া করুক না কেন, ওর জন্য দোয়া কবুল হবে না। কোনো মেয়ে ছেলের মাথা যদি কোনো মেয়ে ছেলে দেখতে পায়, ওই মাথাটা আল্লাহ জাহান্নামে জ্বালানো হবে। কোনো মেয়ে ছেলের পিঠির চাল কোনো মেয়ে ছেলে যদি দেখতে পায়, ওই পিঠির চালটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। কোনো মেয়ে ছেলের উরুতারটা মেয়ে ছেলে দেখতে পায়, ওর উরুতটা জাহান্নামে জ্বালানো হবে। পুরুষ লোক আলাদা কথা। কি ওয়াজ শুনুন, ওয়াজ বুঝুন, একটু আমল করুন। আমি সারা জীবন বলে দেব, এই ভাই কিছু এখন এইটা গরুর কান আর কিছু মানুষের কান সমান হয়ে গেছে। গরুর কান আর মানুষের কান সমান, সবার না। সবার কথা বলে মার খাবো নাকি? সবাই না। আমি একটা দুটো গরু কিনেছি। এখন সকাল সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত ওই গরুর গইলি গরুর কানে বলছি, কি বলছি জানো? এই গরু খবরদার, কাল হাল চষতে যাবো, আমার বড় ভাইয়ের ওখানে জমি রয়েছে, কবিরও আড়াইছে, মূলেরও আড়াইছে, আলুরও আড়াইছে, কেউ খাবি না, কামড় মারবি না। ও গরু সারা রাত ধরে কানে বলেছি, সকালবেলা যেই লিখেছি গিয়ে এক কামড় মেরেছ কবিতে বলে এ গরুর কান। আমি এখানে ওয়াজ করব মানুষের কাছে, সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না, চুরি ডাকাতি চিন্তাই রাখা জানি, বাটপাড়ি বেহায়া বেপরদায় চলো না। সকালবেলা উঠে দেখো সেই তাই। তাহলে গরুর কান আর মানুষের কান সমান না? কিছু কিছু রাগ করলে হবে না শোনা। আমি আপনাদের ছোট ভাই হিসাবে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 4টে বিবি ছিলেন। 4টে কাপড় আনতেন, এক রঙের কাপড়। যদি একটা কাপড়ের দাম কম নিত, যে পয়সাটা কম হতো, ওই পয়সাটা আঁচলে শাড়ি পুড়ায় বেঁধে দিত। যে লেবে ওই পয়সাটা পাওনা হতো। হক বিচার করে চলতো, হক পথে চলতো। শাড়ি কিনবে এক রঙের, কলসি কিনবে এক রঙের, হাঁড়ি কিনবে এক রঙের। তবে তো আল্লাহর ওলি তারা, তবে তো আল্লাহর মাহবুব। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 5টা কলিজার টুকরা। এ মুসলমান ইমানদার, আজকে আমাদের সমাজে কি হলো? আমরা তার মুরিদ। আমার ঘরের বউরা ফেরিয়ালার কাছে গিয়ে কাপড়ের দাম করে, ভুঁড়ির দাম করে, কাপের দাম করে, চা খাওয়া কাপ কিনতে যায়। মোদ্দা লোক ভেড়া বাড়ি শুয়ে রয়েছে আর বউরি পেট কেটে 1 ডজন কাপ লাই দিন। বিয়াদব কোথাকার, বেহায়া। তো হিসাব দিতে হবে। এ মুসলমান, তোমার গার পোশাক তোমার বিবি, তোমার বিবি তোমার গার পোশাক। আমি গায়ে গেঞ্জি দিয়েছি, গেঞ্জিটা ঘেমে গেছে, গেঞ্জিটা খুলে যদি ওখানে রাখি কেউ গায়ে দেবে? হায় হায় মুসলমান, জেনে রাখো, আজ তুমি ঘরে শুয়ে থাকবে আর তোমার বিবিকে মার কাটে পাবে। এ কি করে হয়? হ্যাঁ, তুমি পুরুষ না হিজড়ে?
ভালো করে শুনুন, আল্লাহর ভয় অন্তরে রাখতে গেলে নামাজি হতে হবে, হালাল খেতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, বিবিদের পর্দায় রাখতে হবে, আল্লাহর ভয় ভীতি সন্তান অন্তরে রাখতে হবে। আমার পিয়ারা ভাইরা, বলতে বলতে একটুখানি বলে নেই, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর কিনা বড় হুজুর কেবলা বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মহল সাহেব তিনজনা হজ পাকে গেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা কত বড় আল্লাহর ওলি রে বাবা, 4 তরিকার পীর, 1 তরিকার হলো মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এসে কি করছেন জানো? আমার দাদা হুজুর কেবলাকে বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আব্দুল কাদের তোমার এই কাদরিয়ার পাকড়িটা মাথায় বেঁধে দিয়ে গেলাম। উনি যখন চলে গেলেন, আবার রাতের বেলা আসলেন গাউসুল আজম হুজুরের পরে খাজা বাবা মঈনুদ্দিন এসে বলছেন, ও মুজাদ্দিদুজ্জামান, আজকে তমো যখন কাদরিয়া আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ তোমার মাথায় টুপি পরিয়ে দিয়ে গেল, আমি খাজা গরিবে নেওয়াজ, আমি এই চিশতিয়ার তরিকার পাগড়ি তোমার মাথায় দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পিছানি এসে বলছে, ও মুজাদ্দিদুজ্জামান, ও আবু বকর, যখন কাদরিয়া চিশতিয়া তরিকার টুপি তোমার মাথায়, আমি মুজাদ্দিদ আল পিছানি বলে গেলাম, তোমার মাথায় আল পিছানি টুপি দিয়ে গেলাম। তুমি 4 তরিকার পীর, তুমি বাংলার মানুষেরকে তুমি মুরিদি করো, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার দোস্তেরা, 3 জন হজ পাকে গেলেন। সংক্ষেপে বলছি, মদিনা শরীফে যাবার আগে মক্কা থেকে মদিনায় যেতেন। মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার রইল। মদিনার খাদেমকে আমার নবী ডাকলেন, এ মাজারের খাদেমওয়ালা, তোমাকে একটা কথা বলছি শুনে নাও। আজকে বাংলায় থেকে, ভারতবর্ষের জমিন থেকে, হিন্দুস্তান থেকে 3টে লোক এসেছে। আমি রাসূলুল্লাহ বলছি, ওই 3টে লোককে আমার মাজারে একটা রাত থাকার জন্য বলে দাও। আমি নিজে বলছি, বলে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে থাকতে বলছে? এই কে থাকতে বলছে? এই দেখেন কি ওয়াজ শুনছে। মাজারে, কার মাজারে কে থাকতে বলছে বলেন একটু? আল্লাহ রসুল বলছে আমার মাজারে থাকার জন্য বলো এই 3টে লোককে, আবু বকর সিদ্দিক, হযরতে আব্দুল হাই সিদ্দিক আর বসিরাটের হুজুর বড় মাওলানা। স্বয়ং নবী বলছে যে এই 3টে লোকের আমার মাজারে একটা রাত থাকতে বলো, আমার একটু কথা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। থাকলেন আল্লাহ রসুল, আল্লাহর হাবিব জিন্দা নবী সশরীরে। রাতের বেলা কি কথা হলো না হলো তিনি জানেন, নবী জানেন, আল্লাহ জানেন। ও মুসলমান, আমার আপনার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, বাবা যাও, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সঠিক জায়গা, সঠিক রাস্তা, সঠিক জায়গা, সঠিক রাস্তা। ও বাবা, তোমার এই সিলসিলার মধ্যে যারা থাকবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর দামান ধরে তোমরা সবাই আল্লাহর রহমতের জান্নাতে যেতে পারবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার পিয়ারা ভাইরা, বাবাজিরা, সেখান থেকে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রইলেন। আরবের বাদশাহ, সৌদি আরবের বাদশাহ বললেন, শুনেছি বাংলাদেশ থেকে পীর এসেছে, ভারত থেকে পীর এসেছে, কেমন পীর, কেমন শিক্ষিত, কেমন আলেম, একবার আরবের জমিনে আরবি ভাষায় যদি ওয়াজ করতে আমরা শুনতাম, কেমন পীর, কেমন আলেম গো। দাদা হুজুর কেবলা বলছে, বসিরাটের হুজুর, কি বাবা ওয়াজ করো তো। হুজুর, ওরা আরবের মানুষ, আরবি ভাষায় ওয়াজ করতে হয়। বাবা আমি বলছি ওয়াজ করো, ওরা শুনে যাবে। তুমি ওয়াজ করো, ওরা শুনবে। তুমি ওয়াজ করে যাও, ওরা শুনে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলে দিলেন, বাবা ওয়াজ করো, শুনবে। কতক্ষণ ওয়াজ করব? সৌদি আরবের বাদশা বললেন, বেশি না পারলে আধ ঘন্টা। এ জগৎ জোড়া মুসলমান, আল্লাহর কোরআন কোনোদিনই মিথ্যা হয় না,
আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাও। তামাম দুনিয়া তোমার দুশমন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। তামাম দুনিয়া তোমার তাবে হয়ে যাবে। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে আধা ঘন্টা সময় নিয়ে ইতিহাস বলছে হুজুর এক এক ক্রমে ওনার কলে 4.5 ঘন্টা আরবের জমিনে আরবি ভাষায় হুজুর ওয়াজ করেছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 4.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আরবের বাদশা বললেন, চিন্তা করেছিলাম বাংলায় মনে হয় আলেম নাই, বাংলায় বাঘ নাই। না না না, বাংলায় যথেষ্ট আলেম আছে। ও বাংলার আলেম, একবার বলো তুমি এই জায়গায় ওয়াজ করার জন্য তুমি কি নেবে? আমার আল্লাহর ওলি বলছে, বাবা সৌদি আরবের বাদশা বলছে, বাদশা জাপানা আমার মুরিদ ওয়াজ করেছে, কোথাও ভুল হয়েছে? বলছে না। বসিরাটের আল্লামা হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এই জায়গায় ভুল করেছি, এই জায়গায় নিজে ভুল করলাম। আরবের বাদশা ধরতে পারলেন না। আরবের বাদশা বললেন, বিনিময়ে তুমি কে নেবে? যা চাবে তাই দেব। সোনা চাইলে সোনা দিত, টাকা চাইলে টাকা দিতেন। বসিরাটের হুজুর বললেন, না না, সোনা দানা হীরা মতি মুক্তা নিয়ে আমি বড় লোক হয়ে যাব না। না, আমার বাংলার মানুষেরা জাহান্নামে যাবে, বাংলার মানুষেরা দোজখে যাবে, যাতে করে বাংলার মানুষের কাছে জান্নাতে যাবার একটা রাস্তা বার করে দেয়। ও সৌদি আরবের বাদশা, আমাকে একটা কিতাব দিন, যে কিতাবটা নিয়ে আমি বাংলার মানুষের পথ দেখাতে পারি, রাস্তা দেখাতে পারে, এই কিতাবের মাধ্যমে যেন তারা আল্লাহকে পেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবের বাদশা কিতাব দিয়েছিলেন, যার ওজন ছিল 7.5 মণ চাকা সমেত। পানি জাহাজে করে আরব দেশ থেকে আনলেন, এনে বসিরাটের জমিনে হুজুর 2 হাতে কলম দিয়ে লিখে লিখে ওই কিতাবের মসলা ফই ফতোয়া বার করলেন। আর সেই সমস্ত ফতোয়া জগতের মানুষ মেনে চলছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ওয়াজ কি ছিল? আমল করা। এরা আমল করেছিলেন। আহা, ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে, ওয়াজ হয়ে গেছে, সে সকালবেলা হুজুর শেষ মোনাজাত করে বসে তাবিজ দিচ্ছে, পানি পড়ে দিচ্ছে। একটা বুড়ো লোক এসে হুজুরের একদম কাছাকাছি গিয়ে দুটো পায়ে জড়ে, হুজুর হুজুর আমাকে বাঁচান হুজুর। এই ছাড়ো, পা ছাড়ো। কি হলো? হঠাৎ পায়ে ধরছেন? হুজুর আপনার পা ধরেছি, ছাড়বো না, আমাকে বিপদ থেকে বাঁচান। এই কি হলো তোমার? পা ছাড়ো। হুজুরে পা ছাড়ে না। যে হুজুর কি হয়ে? এই বাবা কি হয়ে? বলছে হুজুর কি হয়েছে কি বলবো হুজুর, বলা যায় না। একটাই ছেলে আমার দুনিয়ায়। আমার ছেলেটা পুকুরে মাছ ধরতে ধরতে চালার ভিতর থেকে মাছ ধরে এই 2 দাঁত দিয়ে চেপে রাখতো, আবার একটা ধরে দিত। একটা মাছ ঠিকরে কাঁট মানে নাকড়া মেরে ওই একটা ট্যাংরা মাছ আমার ছেলের গলার নলিতে বেঁধে গিয়েছে। কাঁটা না ভিতরে যাচ্ছে না বাইরে আসছে, গলা ফুলে গেছে। হুজুর কথা বলতে পারে না, তার কাতরানি দেখলে সহ্য করতে পারবে না। তা বাবা আমি কি করব? হাসপাতালে নিয়ে যাও, নার্সিংহোমে নিয়ে যাও, ডাক্তার বাড়ি নিয়ে যাও। হুজুর ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম সব ফেরত, সব ফেরত। এখন তারা বলছে অপারেশন করতে হবে। অপারেশন করলে হুজুর মারা যাবে। আমার ছেলে পাবো কোথায়? আমার একটাই ছেলে হুজুর, বুড়ো মানুষ, আমার কেউ নেই। ঝরঝর করে কাঁদছে। আমি কি করব বাবা? ছোট হুজুর বলছে, আমি তো আর বড় ডাক্তার নয়। হুজুর আপনি ডাক্তার নয়, আপনি মুজাদ্দিদে আওলাদ, আপনি আবু বকরের সন্তান, আপনি দোয়া করেন, দোয়া করেন। পা ছেড়েছে, ধরেছে নাছর বান্দার মতো। হুজুর বলছে পা ছাড়ো। হুজুর আগে বলো আমার ছেলের জন্য কিছু করবে না? এই তোমার ছেলে কোথায়? হুজুর সেই বিলির মাঝখানে, এখানে নিয়ে আসলে লোক কেঁদে ফেলবে, দেখলে লোকের জান ফেটে যাবে দেখলে। আর নিয়ে এসো, যাও ছেলেটা নিয়ে এসো। হাজার হাজার মানুষ দেখি, হ্যাঁ এনেছে, দেখছে সত্যি ছেলেটা দেখলে কান্না। আল্লাহর ওলি বলছে, এই শোনো, তুমি তোমার ছেলেটাকে আমার দিকে মুখ করে বসাও, আমার দিকে তুমি মুখ করো, আমার দিকে তোমার ছেলেটাকে মুখ করাও। বাড়িওয়ালাকে বললে, বাবা 1 বাসন পানি আনো তো, পরিষ্কার পানি টিউবওয়েল থেকে আনো। পানিটা নিয়ে, বাসনটা নিয়ে সামনে বসিয়ে ছোট হুজুর কেবলা কি করছেন? সূরা ইয়াসিন শরীফ পাঠ করছেন, কোরআন শরীফ।
সূরা ইয়াসিন। ইয়াসিনাল কুরআনিল হাকীম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। হুজুর পড়তে 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 বহুক্ষণ ধরে আল্লাহর কোরআন, আল্লাহর নেয়ামত পাক কালাম তেলাওয়াত করলেন, পড়তে লাগলেন। পড়ে 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 ওই সময় আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি জুলফিকার, আমি আবু বকরের বেটা, বড় ডাক্তার নয়, আমি বড় হেকিম নয়, আমি বড় চিকিৎসক নয়, আল্লাহ পাক, আমি জুলফিকার, আমার কিছু কোরআন নয়। আপনার বান্দাস তার কোলের বাচ্চা, প্রাণের বাচ্চা, যে মর্মান্তিক অবস্থা, বাপ হয়ে সহ্য করতে পারে না। আমি জুলফিকারের কাছে আসলেন, আল্লাহ আমি কি করব, আমার কিছু কোরআন নয়। আল্লাহ আপনার নিয়ামতে কালাম, উজমা কালাম, পবিত্র কালাম তেলাওয়াত করলাম। আল্লাহ এই তেলাওয়াতের বরকতে, কোরআনের বিনিময়, কোরআনের বরকতে আল্লাহ একবার সমাধান করে দাও। আল্লাহ হয় মাছটা ভিতর থেকে বাইরে করে দাও, যেভাবে হোক সুস্থ করে দাও। এই না বলে আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ওই ছেলেটার মুখটা হা করিয়ে নিয়ে একবার ফুঁক দিলেন, আল্লাহু আকবার বলে দেবার সঙ্গে সঙ্গে ওই ট্যাংরা মাছ গোলার নলিতে কাঁটা ঢুকিয়ে যাওয়া মাছটা ছিটকে ছিটিয়ে এত জোরে পেরিয়ে সামনের বাসনের পানিতে পড়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, সেই দিনই হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলিম এই দৃশ্য দেখে আমার ভাইজানেরা, আমার আল্লাহর ওলি ছোট হুজুর কেবলার হাতে হাত রেখে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন, ও আলা আলি সাইয়্যিদিনা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। দাদা হুজুর কেবলার আর একটা কথা বলি, আজ মানুষ কেন পাগল হয়ে ফুরফুরায় ছোটে? একদল লোক বলছে ওখানে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তুমি কানা, তোমার চোখে ছানি পড়েছে। চোখ আছে? চোখ চোখ কি করেছো? চোখই তো ছানি পড়ে গেছে। হারাম খেয়ে খেয়ে অন্তর্চক্ষু ছানি পড়েছে, নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে, কিচ্ছু করতে হবে না। এই চোখটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর জিকির, তওবা, তবে তো পরিষ্কার হবে। বলছে পুরোপুরি আর কিচ্ছু নেই, দাদা হুজুর ছিল নেই। তা দাদা হুজুর ওখান থেকে কোথায় গেছে? বোকা বুঝাচ্ছ? ফুরফুরাটাকে শেষ করে দেবে, চারদিক দিয়ে লেগেছে। এই পায়জামা আন্ডার প্যান্ট করে দিচ্ছে গো বাবা, পায়জামা আন্ডার প্যান্ট। একদল মৌলভী বলছো সালাম পড়া যাবে না, কিয়াম পড়া যাবে না, আজানের পরে হাত তোলা যাবে না, হ্যাঁ দরুদ শরীফ বেশি পড়া যাবে না, বাপ মার খানা পিনে করা যাবে না, ও কবর জিয়ারত করা যাবে না, সব শিরক বেদাত। বেদাত তো সব যদি বেদাত হয়, মাইকে কথা বলা বেদাত না? এই মাইক রাসূলুল্লাহর জামানায় ছিল। এই আমি এই টোটো চেপে এখানে ওয়াজ করতে এসেছি, এই জামানায় এখন হয়েছে, তখন ছিল না। তাহলে এই টোটো চেপে আসে ওয়াজ করা, এটা বেদাত না? ওটা বেদাত আর এটা ঠিক। কোথায় শিখাচ্ছ? হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হবে না। ফুরফুরার যারা পাগল, ফুরফুরার যারা ভক্ত, তারা ভক্তই ভক্ত থাকবে, তুমি যতই ডাল গোলাও। জেনে রাখো, তুমি চেষ্টা করছে এনে ফাঁক খুঁজছো কিছু করার জন্য। হ্যাঁ খবরদার, ফুরফুরার নেক দোয়া যার উপরে আজকে নসিব হয়েছে, সেই মানুষটা এ দুনিয়ায় ইজ্জত পেয়েছে, আখিরাতে আল্লাহ তাকে নাজাত দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? তবে কিন্তু জেনে রাখবে, ইদিক উদিক করলে হবে। এই ছেলে কোটা তাবারুক খাবে না, কি বলো দিন?
এগো চাগরু খাবি, আমার কাছে আয় না, গল্প করিস কতটা আমার সঙ্গে করি আয়। গল্প করিস নে বাবা, এটা গল্পর জায়গা না। যাক, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি দেখেন। এক সময় একটা গাড়ি হয়েছিল যার নাম মেডিল কোম্পানি, সরকারি গাড়ি। আর ওই গাড়িটা হবে কলকাতা গোবরডেঙ্গার উপর দিয়ে সোজা বাংলাদেশ, লেন লাইন হবে। এখন সরকার বলছে এখান থেকে ট্রেন লাইন হবে, জায়গা দিতে হবে। এখন ওই গোবরডেঙ্গার জমিদার বাবুরা ছিল বিশাল সম্পত্তির মালিক, ওদের জায়গার উপর দিয়ে ট্রেন লাইন ছাড়া হবার কোনো লাইন নেই। ওদের বললেন যে কিন্তু জায়গা দেন, ট্রেন লাইন হবে সরকারি, জনগণের সুবিধা হবে, দেশের উন্নতি হবে। ওরা বলছে না 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 না, ট্রেন লাইনের জায়গা দেওয়া যাবে না। বলছে জায়গা দিতে হবে, দিলে দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, সুবিধা হবে। বারবার বলার পরে বলছে হ্যাঁ আমরা জায়গা দিতে পারি ট্রেন লাইন হবার জন্যে, তবে একটা কথা আমাদের মানতে হবে, সেটা হলো একটা ট্রেনের বগি, একটা ট্রেনের কামরা স্পেশালি ভাবে শুধু থাকবে খালি, আমাদের নামে রেজিস্ট্রি করা, আর তাতে অন্য কোনো পাবলিক যেন না ওঠে, লিখিত থাকবে। এই শুনছেন তো কথা, লিখিত থাকবে। একমাত্র জমিদারের বংশের মানুষ ছাড়া ওই কামরায় কেউ উঠতে পারবে না। সরকার তা মেনে নিলেন, তাই করলেন। কামরায় লেখা আছে জমিদারের ছেলে, জমিদারের বংশ ছাড়া কেউ উঠতে পারবে, নো পাবলিক, এর কোনো পাবলিক উঠতে পারবে না। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ওয়াজ করতে যাবে বাবা। ওই ট্রেনে শিয়ালদায় থেকে উঠেছে, সমস্ত কামরাগুলো ভিড় ভাট্টা ভর্তি, জায়গা নেই, পুরো মানুষ। আর কাঁধে একটা সাইড ব্যাগ, ওই ভেতরে একটা লোটা, নামাজের একটা পাটি, একটা তসবি, হাতে একটা লাঠি। এই ছিল আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি একবার ঘুরতে ঘুরতে দেখলো ওই ট্রেনের কামরাটা একদম খালি, একদম খালি। বলছে বাবা এইটাই উঠি, পুরো মানুষ, পেশা সহ্য করতে পারিনি, ঠেলা ধাক্কা। উঠলেন, উঠে যেই গোবরডেঙ্গা জমিদার বংশের প্ল্যাটফর্ম পর্যন্ত গেছে, চেক হচ্ছে। চেক হয় কে উঠেছে কিনা। হ্যাঁ দেখছে দুজনা, বসিরহাটের হুজুর আর আমার দাদা হুজুর কেবলা, দুজনা। ওই জমিদার বংশের ছেলে দেখে বলছে ফকির সাহেব তুমি এই কামরায় উঠলে কেন? বলছে বাবা এই কামরাটা খালি বলে আমি উঠেছি, আমি বুড়ো মানুষ, আমি সেই বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব, কষ্ট হবে, এই ভিড় সামলাতে পারছি না বাবা, তাই উঠেছি, আমি সময় লেবে। বলে যত সোজা নাকি লেবে যাওয়া, বললে লেবে যাওয়া? তুমি জানো না, লেখাপড়া জানো না? দেখো না এতে নো পাবলিক, এতে কোনো পাবলিক উঠতে পারে না, এক জমিদার ছাড়া। অত শত দেখিনি বাবু। ও যাক বাবা আমি লেবে যাচ্ছি, আপনি ঠিক জায়গা না, লেবে দিলে হবে না। কি করবে বাবা? বলে আজকে তুমি যদি, তোমাকে আমি ছেড়ে দেই, কাল আর একজন উঠবে, আবার কাল ছেড়ে দিই, পশু আর একজন উঠবে, আমাদের কামরাটা বেজ্জতি হবে, অযাত্রা হবে, অমঙ্গল হবে। কি করব বাবা? তাহলে উঠে পড়েছি, কি হবে না কি করতে হবে বলো নাই? বলে কি করতে হবে, তোমাকে মেরে দেব, গুলি করে দেব, দিলে লোকে জানবে আর কোনোদিন ভুল করে এই কামরায় উঠবে না। ও মেরে দেবে? হ্যাঁ। আল্লাহর ওলি বলছে তা লাও, জমিদারের ছেলের ঘাড়ে বন্দুক আছে, লাও চালাও তোমার গুলি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন ও বাবা জমিদারের ছেলে দাঁড়াও বাবা, একটুখানি সময় দাও, এইভাবে আমার 2 রাকাত শুকরের নামাজ পড়তে দাও, আল্লাহর কাছে আমার একটু কথা বলতে দাও। এ মুসলমান ইমানদারেরা, আজকের ফোন হয় সৌদি আরবে, বাংলাদেশে, হিন্দুস্তানে, পাকিস্তানে ফোন হয়, সিম আছে, ব্যাটারি আছে, কারেন্ট চার্জ আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে ফোনে, ওই ফোনের কোনো পয়সা লাগে না, ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, ওই ফোনে কথা হয়। আমার আল্লাহর ওলি আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ পাক আমি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব জলসা করতে, জমিদারের ছেলে আমাকে গুলি করবে, মেরে দেবে। আল্লাহ এই দৃশ্য তুমি সব দেখছো, সব জানছো, আল্লাহ তুমি আমার সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দোয়াটা শেষ করলেন, বাবা এবার তোমার কাজটা তুমি শুরু করো। বন্দুকের ঘোড়া কলটা টিপলেন, ফুস করে ধোঁয়া বেরিলো, আওয়াজ হলো না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার টিপলেন, আবার আওয়াজ হলো না, ধোঁয়া বেরোলো। 3 বারের মাথায় আমার দাদা হুজুর কেবলা বলছো বাবা
এই তোমার বন্দুকের নলটা একবার বাইরের দিকে করে ছাড়ো দেখি, তোমার বন্দুক ভালো না তুমি ভালো? খারাপ বন্দুক খাড়ে করে বেড়াচ্ছ বাবা, পোকা লাগা মজির না, এ জাং ধরা। বলছে না ফকির সাহেব, অনেক দিন থেকে বন্দুক চালানো হয় না, জং টং পড়েছে, দেখি সোদা করলেই, খুলি আবার ঠিক করলে ফের সেই তাই। আমার আল্লাহর ওলি বলছে এই বাবা, তোমার বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সুইচটা টেপো দেখি তোমার বন্দুক ঠিক আছে কি না। জমিদারের ছেলে বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে, সামনে একটা শিরিষ গাছ ছিল, ওই গাছ সোদা দিয়ে যেই না সুইচটা টিপলো, এত জোরে গুলিটা ফায়ারে হয়, শিরিষ গাছে ঢুকে গিয়ে পার থেকে ওপার হয়ে যায়। আমার পিয়ারা মুসলমান ভাইয়েরা, এবার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দিকে ফায়ার করছেন। ফায়ার করার সঙ্গে সঙ্গে ওই গুলিগুলো, ওই টোটাগুলো আমার বসিরাটের হুজুর সব বাম হাতে করে ধরে পাশে রেখে দেয়। জমিদারের ছেলে থরথর করে কাঁপতে আরম্ভ করলেন। ওরে কি মানুষ, আমার বন্দুকের গুলি শিরিষ গাছ ভেদ করে দেয়, এই বন্দুকের গুলি ফকির সাহেবের গায়ে ভেদ হয় না। ওই সময় কাঁপতে আরম্ভ করলেন আমার মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। বলছো বাবা বসিরাটের বড় মাওলানা, শিগগিরই ধরে পেল, লোকটা পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। এই না ধরে বললেন বাবা কি ব্যাপার, কি হয়েছে? ওই সময় লোকটা বলছে বাবা একবার বলেন তোমার পরিচয়টা কি, একবার বলুন কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কি আপনার পরিচয় কি, আপনার নাম ধামটা বলেন না। হুজুর একবার বলেন, আগে বলছো ফকির সাহেব আর এখন বলছে হুজুর। ওই সময় বলছে বাবা আমি বসিরাট ফুরফুরার জমিনের মোজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার সঙ্গে যিনি আছে ইনি হলেন কিনা বসিরাটের বড় মাওলানা। আল্লাহর ওলির কাছে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল মাফ করবেন। এখন আপনি যে আপনাকে বলেছিলাম আমার কামরায় উঠলে আমার কামরা হবে অযাত্রা অমঙ্গল, এখন দেখছি না 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 আমার কামরা পবিত্র হয়ে যাবে। আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরলেন, এই বাবা খবরদার আমি ফকির সাহেবের পায়ে ধরিস না, তোর জাত যাবে মান যাবে। আল্লাহর ওলিকে বললেন না না হুজুর, আপনার মতো লোকের পায়ে ধরলে আমার জাতির মান বাড়বে, আমার সমাজের মান বাড়বে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে জমিদারের বংশের যতগুলো ছেলে ছিল, আরো যারা সাধারণ মানুষ ছিল, আমার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সেদিন কলমা পড়ে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জমিদারের মেজ ছেলেরা, বড় ছেলেরা, আরো লোকেরা বলছে হুজুর আপনি কোথায় যাবেন? বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জলসায় যাব। হুজুর আজকে বাংলাদেশ সাতক্ষীরায় বাদ দেন, আমার জলসা করেন। হয় না বাবা, 1 বছর আগে দাওয়াত, বেয়াদবি হয়ে যাবে, যাব। হুজুর একবার যদি বলেন আপনি আজকে না করেন, কবে আসবে আমার এখান জলসা করতে হবে? আল্লাহর ওলি বললে বাবা এর মধ্যে ডায়েরি ফাঁকা নেই, আগামী বছরে কার্তিক মাসে আমার সময় হলে হবে। আল্লাহর ওলিকে দাওয়াত করে তারপরের বছরে কার্তিক মাসে ওই জায়গায় জলসায় গেলেন। হাজার হাজার জনগণ হলো, শ্রোতা হলো, হুজুর ওয়াজ করলেন। জলসার মানুষেরা হুজুরের ওয়াজ শুনে মহব্বতে আবেগে তাসির হয়ে কত মানুষ মরে গেল, কত মানুষ আল্লাহর ওলির মহব্বতে প্রাণ ত্যাগ করলো। হুজুরের ওয়াজের এত তাসির ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব মানুষ ভয় করেছিল। আসেন সবাই দাঁড়িয়ে নবীর শানে একটু সালাম পড়িয়া নবী। তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আ'দাই ইয়া নবী সালাম।
ইয়া হাবিবি সালামু আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তরতরে সালাম বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল। আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। এ নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি বরগুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা নারায়ে তাকবীর। এই ওস্তাদের মার কখন হয় বলো তো? শেষ রাত্রে। সে যে ভালো যার সব ভালো তার। সন্ধ্যেতে গেলে ওয়াজ শুনেছেন, বক্তা পরিবর্তন হয়েছে, শ্রোতা পরিবর্তন হয়নি। বুঝলেন না? অনেক কষ্ট করে বসে আছেন, আর তো বক্তা নেই। এখন বক্তা আমার চেয়ে বড় বক্তা তাবারুক, ঠিক কি না বলেন? এই তাবারুক আছে তো? হ্যাঁ, তাবারুক থাকবে মাশাআল্লাহ। একটু শেষ বেলা যাবার পথে একটুখানি দেখা যাক কি করা যায়। নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার